আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই। আজ পর্যন্ত আমি কুমারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন মডেল মেঘনা আলম। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন তাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের অপচেষ্টা বন্ধ হোক। 2020 সালের মিস আর্থ বাংলাদেশ খেতাবজয়ী মডেল মেঘনা আলম সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এমন দাবি করেন। এ সময় তিনি বলেন, জীবনে কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি, এমনকি যাকে নিয়ে আলোচনা চলছে সেই ঈসার সঙ্গেও নয়। নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে আদালতে কোরআনের ওপর হাত রেখে শপথ নেওয়ার কথাও উল্লেখ করেন মেঘনা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত। আমি আল কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারোর সাথে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধ হোক। নিজেকে কুমারী দাবি করে এখনও তার সামাজিক মর্যাদা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মেঘনা আলম। তিনি বলেন, আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে। দাড়ি, জুব্বা, বোরখা দেখলেই মনে করে সেটি পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না। আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনো সচেতন অবস্থায় কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী। তার দাবি, ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ের সম্পর্ক ভেঙে দেওয়ার পর থেকেই তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। পোস্টে তিনি আক্ষেপ করে লিখেছেন, শুধুমাত্র ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা বন্ধ হোক। সর্বশেষ তিনি লেখেন, ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতিপ্রাপ্ত।